আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনিসা খাতুন, সেক্সোলজি বিশেষজ্ঞ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই মনে করেন বয়স ৬০ বা ৬৫ পেরিয়ে গেলে হয়তো দাম্পত্য জীবনের চ্যাপ্টার শেষ হয়ে যায়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে ভিন্ন কথা। বয়স কেবল একটি সংখ্যা মাত্র, যদি আপনি আপনার স্বাস্থ্যের সঠিক যত্ন নিতে জানেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৬৫ বছর বয়সেও একজন পুরুষ কিভাবে সুস্থ ও স্বাভাবিকভাবে সহবাস বা দাম্পত্য জীবনে সক্রিয় থাকতে পারেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। আর শুরুতেই অনুরোধ করব, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। প্রথমত, আমাদের সমাজ ব্যবস্থায় বয়স বাড়লে শারীরিক ঘনিষ্ঠতাকে ট্যাবু বা লজ্জার বিষয় মনে করা হয়। ৬৫ বছর বয়সে শরীর ২৫ বছরের মতো কাজ করবে না, এটা মেনে নেওয়াই হল প্রথম ধাপ। এই বয়সে লিঙ্গোত্থান বা ইরেকশন হতে কিছুটা বেশি সময়ের প্রয়োজন হতে পারে, যা সম্পূর্ণ স্বাভাবিক। এর জন্য দুশ্চিন্তা বা পারফরমেন্স অ্যাংজাইটি করা যাবে না। মনে রাখবেন, মানসিক চাপই হল যৌন সক্ষমতার সবচেয়ে বড় শত্রু। আপনার সঙ্গিনীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হন। ৬৫ বছর বয়সে সক্ষমতা কমে যাওয়ার প্রধান কারণ বার্ধক্য নয়, বরং বিভিন্ন রোগ, যেমন ডায়াবেটিস। রক্তে সুগার বেশি থাকলে রক্তনালী ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, যা সরাসরি যৌন সক্ষমতায় প্রভাব ফেলে। উচ্চ রক্তচাপ ও হৃদরোগ। রক্ত সঞ্চালন ঠিক না থাকলে লিঙ্গোত্থানে সমস্যা হয়। প্রোস্টেট সমস্যা। এই বয়সে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া বা প্রস্রাবের সমস্যা সক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই আমার পরামর্শ হল নিয়মিত হেলথ চেক আপ করান। যদি আপনার ডায়াবেটিস বা প্রেশার নিয়ন্ত্রণে থাকে, তবে আপনার সক্ষমতাও অনেক দিন অটুট থাকবে। জীবনযাত্রায় কিছু ছোট পরিবর্তন আপনার জীবনে বড় প্রভাব ফেলতে পারে। কেগেল এক্সারসাইজ। এটি কেবল মহিলাদের জন্য নয়, পুরুষরা এই ব্যায়াম করলে পেলভিক ফ্লোর পেশি শক্ত হয়, যা রক্ত সঞ্চালন বাড়ায়। হাঁটা চলা। প্রতিদিন অন্তত ৩০-৪০ মিনিট দ্রুত হাঁটুন। এটি হার্ট ভালো রাখে এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা উন্নত করে। খাদ্যাভ্যাস। খাবারে জিঙ্ক এবং ওমেগা-3 সমৃদ্ধ খাবার রাখুন, যেমন আখরোট, পালং শাক, সামুদ্রিক মাছ এবং দুধ ডিম। পর্যাপ্ত পানি পান করুন এবং ধূমপান বা তামাকের অভ্যাস থাকলে তা বর্জন করুন। একটি বিশেষ অনুরোধ, লোকমুখে শুনে বা বিজ্ঞাপন দেখে কোনো প্রকার হাতুড়ে ওষুধ বা তথাকথিত যৌন উত্তেজক ট্যাবলেট সেবন করবেন না। ৬৫ বছর বয়সে হার্টের অবস্থা না জেনে এসব ওষুধ খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এমনকি এতে হার্ট অ্যাটাকও হতে পারে। যদি আপনার সত্যিই শারীরিক সমস্যা মনে হয়, তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। বর্তমানে আধুনিক চিকিৎসায় অনেক নিরাপদ পদ্ধতি ও থেরাপি আছে, যা আপনার সক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। পরিশেষে বলব, বার্ধক্য মানেই জীবন থেমে যাওয়া নয়। ভালোবাসা এবং ঘনিষ্ঠতা যে কোনো বয়সেই সুন্দর। সুস্থ জীবনযাপন করুন এবং নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত স্বাস্থ্য পরামর্শ পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।